শ্বশুর এবং শাশুড়ির 50তম অ্যানিভার্সারি আমরা করতে পেরে খুব আনন্দ পেয়েছিলাম বাগুইআটি রয়্যাল গার্ডেন বাড়িটাতে। এবং বাড়িটা খুবই সুন্দর। এই শ্বশুর শাশুড়ির ফটো। আসুন বাড়ির ভেতরে যাওয়া যাক। বাড়িটা কেমন আপনারাও একটু দেখুন। খুবই সুন্দর বাড়ির ডেকোরেশন। এত ভালো ডেকোরেশন হয়েছিল যে আমরা খুব আনন্দিত হয়েছি। এবং জয় বাবা, যারা যারা এসেছে তারা খুব আনন্দ পেয়েছে এবং বলে গেছে যে সুন্দর বাড়ি চুজ করেছো এবং খুব ডেকোরেশনটাও তোমাদের ভালো হয়েছে। এই দেখুন, এই কার্পেট পাতা ছিল, এখান দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলছি। আস্তে আস্তে সব রকম ব্যবস্থা রয়েছে। এই সব ফটোগুলো লাগানো হয়েছে যেগুলো আগে থেকে তোলা হয়েছিল। একদিন গিয়ে বাবা মাকে জানিয়ে, চাইছিল না তুলতে, অনেক বলে করে রিকোয়েস্ট করে তোলানো হয়েছিল। ডেকোরেশনটা দেখুন। আস্তে আস্তে আমি ভেতরের দিকে এগিয়ে চলছি। এই বাইরের সাইডেও অনেক রকম ফটো লাগানো হয়েছে, যে ফটোগুলো আগে থেকে তোলা হয়েছিল। এই বাড়ির ভেতরে ঢোকার জায়গা। এই বাইরেটা, পুরো বাইরেটাতে একটা বড় মাঠ রয়েছে, তাকে সাজানো হয়েছে। এই আস্তে আস্তে ভেতরে ঢুকছি। হলের ভেতর এসি এবং সুন্দর সাদা সাদা সোফা সেট লাগানো, আর বসার জায়গাটাও খুব সুন্দর করে করে দিয়েছিল। এখানে একটু গান বাজনার ব্যবস্থা করা হয়েছে, এখনও গায়ক আসেনি। এই হচ্ছে বসার জায়গাটি এবং পুরো হলটাই খুবই সুন্দর সুন্দর করে সাজানো, সোফা সেট লাগানো। আমাদের তো খুবই ভালো লেগেছে। আপনারা ইচ্ছে করলে কোনো অনুষ্ঠান করতে এখানে করতে পারেন। দেখুন, একটু দেখাচ্ছি বাড়িটা কেমন। এই আস্তে আস্তে বাইরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানটা হচ্ছে ডাইনিং হল, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। সুন্দর করে বুফে অনুষ্ঠান ছিল, তাই জন্য বুফের ব্যবস্থা করা হয়েছে এবং সাজানো হয়েছে বুফেতে যেভাবে সাজানো হয় সচরাচর, সেইভাবেই সাজানো হয়েছে। ডেকোরেশনটার উপর নির্ভর করে কার কীরকম ডেকোরেশন। আমাদেরটা এরকম হয়েছিল, যা হয়েছে দেখুন। গণেশ বাবা সব জায়গায় বসে আছে, এন্ট্রান্সেও বসে আছে, খাওয়ার জায়গায়ও বসে আছেন। জয় বাবা।